হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে যোগা এক্সারসাইজ নিয়ে। আজকের যোগা এক্সারসাইজে কিছু দরকারি এক্সারসাইজ যেটা ছাড়া আমাদের জীবন অচল হয়ে যায়, সেটা হচ্ছে পায়ের এক্সারসাইজ। পায়ে শুধু যে হাঁটু ব্যথা হয় তা না, পায়ের হিলে ব্যথা হয়, আঙুলে ব্যথা হয়, পায়ের শিরায় টান ধরে, তারপরে যে কাপ মাসেল আছে, কাপ মাসেলের সমস্যা হয় এবং বিভিন্ন শিরা উপশিরাগুলোতে ব্লাড জমে ব্ল্যাক স্পট পড়ে যায় এবং খুবই যন্ত্রণাদায়ক, খুবই কষ্টদায়ক। সেগুলো তো বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এক্সারসাইজ করা যায়, কিন্তু একদম সহজ পদ্ধতি যেটা, সেটাই আমি এখন দেখাবো। খুবই সহজ পদ্ধতি, সকলের জন্য খুবই আরামদায়ক অথচ উপকারী। সেটা হচ্ছে শুয়ে এক্সারসাইজ। সেটা যারা পারে খাটে, যারা পারে মেঝেতে, যারা পারে মাঠে, বাগানে, গার্ডেনে, যে যেখানে পারে সে সেখানে করবে, কিন্তু ফলাফল একই হয়। তবে কি, হ্যাঁ, সকালে বিশেষ আর্লি মর্নিংয়ে করতে পারলে খোলা জায়গায়, সেটা বা বাতাস ভালো মুক্ত বাতাসে করতে পারলে সেটা খুবই বেশি ভালো হয়। বদ্ধ জায়গায় তো একদম করা ঠিক না, কেননা খোলা হাওয়া থাকবে, সেরকম পরিবেশে করতে পারলে খুবই ভালো। তাই বলে যাদের জায়গা নেই তারা তো করবে না এমন কিছু না, করতে হবে। মোটামুটিভাবে শরীরকে চালনা করতে পারলেই এগুলো নিজেকে সহজভাবে যে কোনো জায়গায় বসেই শুয়েই এগুলো করা যায়। তবে জায়গাটা একটু ভালো বেছে নিতে হবে, কিন্তু খুবই আরামদায়ক। যেহেতু শুয়ে এক্সারসাইজ, তার জন্য খুবই আরামদায়ক। অর্থাৎ আমাকে শুয়ে পড়তে হবে। যারা পারবে মেঝেতে বা বাড়িতে যদি করা হয় তাহলে তো অনেক ব্যবস্থা আছে, অনেক কিছু সাপোর্ট নিয়ে করা যায়। কিন্তু কোনো সেন্টারে করতে গেলে বা কোনো মাঠে বা পার্কে করতে গেলে তখন তার বিশেষ কিছু ক্যারি করা যায় না, শুধু একটা ম্যাটই ক্যারি করা যায়। বা যে যদি ভালো করতে পারতো ভালো, কিন্তু আমি যেহেতু বলি বয়স্কদের জন্য করাই, সেহেতু ঘরোয়া করতে গেলে অনেক রকম পদ্ধতি অবলম্বন করেই এটাকে করা যায়। তবে যাদের একটু স্পন্ডিলাইটিস আছে বা মাথা ঘোরে বা ঘাড়ে ব্যথা, তারা তো একদম নিচুতে, যেমন তাদের শোয়া ঠিক না, আবার একদম উঁচুতেও শোয়া ঠিক না, আর খুব নরম জায়গায়ও যাদের ঘাড়ে স্পন্ডিলাইটিস, খুব নরম উঁচু বালিশেও শোয়া ঠিক না। সেই জন্য কী করা হবে, একটু ছোট কিছু আর ওপরে মাথা রেখেও করা যায়। মাথাটা সাধারণত নিচে রেখে করার নিয়ম, কিন্তু যারা পারবে না মনে করে, ঘরোয়া পদ্ধতিতে কিছু অবলম্বন করেও বয়স্ক যে কোনো যাদের সমস্যা আছে, বা সমস্যা থাকুক বা না থাকুক সবার জন্যই, কিন্তু যাদের সমস্যা আছে তাদের গুরুত্বটা বেশি দেখতে হবে। তাই জন্য হালকা কোনো পিলো বা কোনো টাওয়াল ভাঁজ করে মাথায় দিয়ে তারা এই এক্সারসাইজটা করতে পারে। সেই জন্য আমি এখন দেখাবো, দেখি কোথায় কী পাওয়া যায়। আমি ব্যবস্থাটা করে রাখিনি, আমি যদিও এমনিতেই করি। যেটাকে সাধারণ ভাষায় সাইকেলিংও বলা যায়। এটার 3টে পদ্ধতি আছে, বিভিন্ন রকমভাবে এটা করা যায়। তবে সাধারণত এখানে আমি 2টো পদ্ধতি দেখাবো। তার জন্য পিঠটা নিচে দিয়ে শুয়ে পড়ব, কিন্তু শুয়ে পড়ার আগে একটু পায়ের হালকা এক্সারসাইজ করে নিতে হবে। হাত দুটো বডির পাশে, প্রথমে পায়ের আঙুলগুলো, তারপরে পায়ের চেনটা পুরো সামনে পেছনে, তারপরে গোল করে ঘুরিয়ে ডান দিকে 5বার হলে বাঁ দিকে 5বার, সেইভাবে গোল করে ঘুরিয়ে নিতে হবে। তারপরে পাটাকে আপ ডাউন করে নিতে হবে, তারপরে টেনে ধরতে হবে নিচের দিকে। এই জায়গাটা যেন স্টিফ হয়, এই জায়গাটা স্টিফ হয়, তার জন্য টেনে ধরতে হবে। হালকা করে দিতে হবে, হালকা করে দিতে হবে। মোটামুটি হয়ে গেল। তারপরে লাইট এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো তো অনেকই আছে, কিন্তু এখন যেটা করব তার জন্য এটুকুনি যথেষ্ট। লাইট এক্সারসাইজ যেগুলো যথেষ্ট করে এখন পিঠটা নিচে দিয়ে শুয়ে পড়ব। পা দুটো টান থাকবে একদম সোজা, হাতটা বডির পাশে থাকবে,
এবার দুটো পাকে তুলে দেবো ওপর দিকে, তুলে দিয়ে পা দুটো এরকম করে যাবে, আর দৃষ্টি সোজা থাকবে। পা দুটো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, পুরো এখান থেকে আসবে, এসে সোজা এরকম করে চলে যাবে সিঙ্গেল পায়ে, প্রথমে সিঙ্গেল পায়ে, তারপরে উল্টো দিক থেকে আবার আসবে, গোল করে ঘুরে আসবে, নিচে লাগবে না কিন্তু একদম নিচ থেকে ঘুরে আসবে। তারপরে জোড়া পাটা পুরো 90 ডিগ্রি হয়ে যাবে, গোল করে চলে আসবে, পুরো 90 ডিগ্রি হয়ে যাবে, গোল করে ঘুরে আসবে, নিচ পর্যন্ত যাবে কিন্তু নিচে লাগবে না, আবার গোল করে ঘুরে আসবে। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে। এটা হলো সামনের দিকে। এবার পেছন দিকে আসতে হবে, এরকম করে পেছন দিকে আসতে হবে, আর হাত দুটো বডি পাশে। এটা পায়ের হিপের জন্য, কোমরের জন্য, পায়ের নার্ভের সমস্যার জন্য, সব কিছুর জন্য পারফেক্ট। এটা হয়ে গেল। তারপরে পুরো পাটাকে স্ট্রেট করে দেব, পুরো পাটাকে স্ট্রেট করে দিয়ে প্রত্যেকটা আঙুলকে টেনে ধরব, পুরো পাটাকে একটু ম্যাসাজ করে দেব। এক পা হয়ে গেলে আবার সেম আরেক পা, প্রত্যেকটা আঙুলকে টেনে ধরব, এখানে হাত দিয়ে এসব জায়গায় যাদের শিরায় ব্লাড জমে যায়, ব্ল্যাক স্পট পড়ে যায়, তাদের জন্য পা উঁচু করে দিয়ে এরকম করে ম্যাসাজ করতে হবে যেন ব্লাডটা নিচের দিকে নেমে আসে। তাদের জন্য এটা, বা ওয়ালের দিকে সাপোর্ট করেও এটা করা যায়। ওয়ালের দিকে সাপোর্ট করে এরকম বিভিন্ন সহজ পদ্ধতিতে পায়ে আমরা সাইকেলিং করতে পারি, ম্যাসাজ করতে পারি, করে নার্ভের সমস্যা, শিরায় টান ধরা, হাঁটুর সমস্যা, এগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যায়। দিনে দুবার করে প্রত্যেকটা সেট অন্তত যাদের সমস্যা আছে 10 বার করে করতে হবে, যাদের সমস্যা নেই 5 বার করে করবে। তারপরে ওয়ালের সঙ্গে উঠিয়ে পাটাকে রেখে কিছুক্ষণ রাখতে হবে, রেখে কোমরটাকে ধীরে ধীরে ওঠাতে হবে। তাহলে কী হবে, ব্লাডটা নিচের দিকে চলে আসবে। একটু ম্যাসাজ করতে হবে। এগুলো করলে পেছন দিকে যে শিরায় টান ধরে যায় বা ব্ল্যাক স্পট পড়ে যায়, ব্লাড জমে থাকে অনেকের, এরকম আমার সেন্টারে অনেকে বলে, তাদের জন্য বলা হয়েছে, তারা অনেকেই এ ব্যাপারে উপকার পেয়েছে। সুতরাং এগুলো করা খুবই দরকারি। একদম অল্প বয়স থেকে বয়স্ক সকলের এটা প্রয়োজন, কেননা সমস্যা কখন আসে বলা যায় না। তার থেকে আগের থেকে করতে পারলে সেগুলো ঠিক থাকে। আর যাদের হয়েছে তাদের তো করতে হবে, একটু বেশি করতে হবে, যেভাবে আরাম হয় সেভাবেই করতে হবে, দিনে 2 বার করে। কিন্তু পারছি না, অন্যরকম অসুবিধা, সেসব কিছু খেয়াল করলে আরও অসুবিধা দিনের পর দিন সেটাগুলো বেড়েই যাবে। সুতরাং চেষ্টা করতে হবে একটু আরামও যাতে হয়, শুয়ে মাথার নিচে কিছু দিলে বা ওয়ালে সাপোর্ট নিলে বা নিচে শুলে খাটের ওপরে একটু পাটা উঠিয়ে দিলে বা চেয়ারের ওপরে উঠিয়ে দিলে, যার যেরকম ব্যবস্থা আছে ঘরে সে সেরকমভাবেই জুতে উঠিয়ে দিয়ে নিচে রাখলে কোমর থেকে পাটা 90 ডিগ্রি ওপরে উঠে গেল। তারপরে সেটাকে কিছুক্ষণ কাউন্ট করে রাখলে মোটামুটি যাদের আছে তারা 50 পর্যন্ত রাখবে। প্রথমে 20, 30 এরকম করতে করতে 50 পর্যন্ত রাখবে, ধীরে ধীরে কম রাখবে, তারপরে আস্তে আস্তে বাড়াবে। আর পাটা যদি 90 ডিগ্রি করে রাখতে পারো, বেশ কিছুক্ষণ আঙুলগুলো টেনে ধরতে পারো, এতেও অনেক উপকার আছে।
ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো রাখছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো, ততক্ষণের জন্য বাই।